করেছিলেন, কীভাবে শেষ করলেন এবং কী উন্নয়ন দেখলেন চলছে? বলুন। এখন প্রচার চলছে। আপনারা সকলেই জানেন যে সকালবেলা নেতৃবৃন্দ, আমাদের জেলা নেতৃবৃন্দরা ছিলেন, অনেক জেলা চেয়ারম্যান ছিলেন, যারা সকলে আমরা আজকে আমাদের যে গাজন বিধানসভা বিভিন্ন জায়গায় আমরা গেছি। আমাদের মূল কথাটা একটাই থাকছে, মানুষের সাথে আমরা কথা বলছি, আমরা শুনছি বেশি। বহু জায়গায় আমি শুনেছি মানুষ কি বলছে, বলতে শোনা হয়েছে, সবাই আমরা শুনেছি। আমরা খুব সংক্ষিপ্তে মানুষকে এটা বলেছি, 24 দেশ বাঁচানোর লড়াই, সেই লড়াইতে জেতার দায়িত্ব আমাদের সকলের আছে। এখানে নয়, আজ মালদা, দক্ষিণ মালদা শুরু করে পশ্চিমবঙ্গের 42 তৃণমূল কংগ্রেস বিজেপির যে নীতি, দেশ বিরোধী নীতি, বাংলা বিরোধী নীতি, বাংলার প্রতি বঞ্চনা, মানুষ নিজেই বলছেন, আমাদের বলতে হচ্ছে না। আমরা শুনছি, আমরা বলছি, মানুষ আরও বলছেন। মানুষ ক্ষেপে আছেন, মানুষ বুঝতে পেরেছেন যে মোদী শাহের সরকার 5 বছর ধরে বাংলার প্রত্যেকটা মানুষের সাথে বঞ্চনা করে চলেছে। আর এখানকার সাংসদ, এত কম বলা যায় তাই ভালো, লোকে বলছেন আজকে, আমরা শুধু শুনছি। শুধু উন্নয়ন নেই বলি, বাকিটা আমার বাকি বিষয়গুলো আপনারা ফেসবুকে দেখে নিয়েছেন, ওগুলো নিয়ে কমেন্ট করছেন রুচিতে বাদ, নিম্ন রুচির একটা আচরণ। যাই হোক, সাংসদ তো 5 বছরে তিনি উন্নয়নের জন্য টাকা পান, সেই টাকা কী করেছে, উন্নয়ন কিছু দেখতে পেয়েছি? বিশ্বাস করুন, আমাদের কাছে ভিডিও ক্লিপিং যেগুলো আছে, সময় থাকতে আপনাকে দেখানো, একটাও আমরা কাউকে কিছু বলিনি। আপনি একটু শুনেছেন, আমি বলেছি, কারোর কিছু বলার থাকে, যে ওদের লোক থাকে, আপনি নির্ভয়ে বলুন, আমার কোনো সমস্যা নেই শুনতে। বিশ্বাস করুন, সব জায়গাতে মানুষ একটাই কথা বলছে, দেখা যায়নি কোনো অঞ্চলে কোনো কাজ নেই। 25 কোটি টাকা সাংসদ যেটা পেয়েছিলেন মানুষের কাজ করার জন্য, সম্পূর্ণ সেটা তছনছ হয়েছে। তদন্তের দাবি তুলছে। মালদার গ্রেটেস্ট স্ক্যাম হয়েছে। তদন্ত তো অবশ্যই হবে, এ তদন্ত তো হবেই, আপনি জেনে রাখুন। কারণ এটা সরকারি টাকা, সরকারি টাকা, তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। সেখানে আপনাদের মানুষের জবাব দিতে হবে যে এই টাকা যে উনি পেয়েছেন, সেই টাকা দিয়ে কী কাজ করেছেন, এটা জানা মানুষের অধিকারের মধ্যে পড়ে। কোনো কাজও হয়নি, কোনো জবাবও দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি কোনো রকমভাবে। উনি মানে প্রত্যেক জায়গাতে মানুষ ক্ষুব্ধ, প্রত্যেক জায়গাতে মানুষ একটাই কথা বলছেন যে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে তারা ভোট দেবেন লোকসভা নির্বাচনে। দুটো কারণে দেবেন, একটা হচ্ছে দেশ বাঁচানোর জন্য দেবেন, আর একটা হচ্ছে সাংসদ যাতে এমন তৃণমূল কংগ্রেসের সাংসদ হলে তাদের এলাকার উন্নয়ন হবে, তার জন্য প্রবল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসছেন। তারা অনেকেই পলিটিক্স করেন না, অনেক হয়তো আমাদের সমর্থক নাও হতে পারেন। আপনি দেখেন ছবিগুলো, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছেন তৃণমূল কংগ্রেস জিতছে। দেখুন, আমি নই, আমরা একটা টিম। তাহলে আজকে প্রচারে ভালো সাড়া পেয়েছেন? অসাধারণ সাড়া পেয়েছি। আপনি দেখে নিন, আমার কথা বিশ্বাস না করে আপনি দেখুন, ছবি তো ভিডিও আপনারাও পেয়েছেন। সব জায়গাতে মানুষ বেরিয়ে আসছে, তো করতে হবে। মানুষ বলছে, কথা বলছেন, মানুষ জানাচ্ছেন যাদের এ আছে। আমরা অভিভূত আছি, মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা, তারা মানুষকে সম্মান করবে, জানার পর তাদের বক্তব্য আমাদের এসে আছে। আজকের প্রচার আমাদের দিক থেকে মানুষের ঠিক আছে।